कभी कभी कुछ बातें हमारी यादों के कमरे की इतनी खिड़कियां खोल देती हैं कि हम दंग रह जाते हैं। बहुत खूबसूरत होती है ये यादों की दुनिया। हमारे बीते हुए कल के छोटे छोटे टुकड़े हमारी यादों में हमेशा महफूज रहते हैं। यादें मिठाई के डिब्बे की तरह होती है, एक बार खुला तो सिर्फ एक टुकड़ा नहीं खा पाओगे। চলে গেছে মনা ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেবো একেবারে। আমরা এবার বেরোলাম, এই যে বৃষ্টিটা থেমেছে, এই কপাল ভালোই আবার রোদ্দুর চাইছে। তো যাই হোক, এখন ড্রাইভারটা কি একটা হোজা ড্রাইভার, ও আসতে পারলো না, আমরা একটু এগিয়ে গেলাম। তিন বান্ধবী মিলে আজকে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে দার্জিলিং এর লামাহাটার কিছু অফবিট প্লেসে ঘোরার উদ্দেশ্যে। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7:30টায়, সেই মতো আমরা একদম ভোরবেলায় মানে 5:30টায় ঘুম থেকে উঠে স্নান ধান করেছিলাম, কিন্তু ব্যাপক বৃষ্টির কারণে আমাদের বেরোতে বেরোতে ওই 9টা মতো বেজে গেছে। ফলস, কিন্তু যেটা বলার, জাস্ট 1 মাস মতো আগে এই যে এসছিল, তো তোর এক্সপিরিয়েন্স একটু বল। জল ছিল না তখন, 1 ফোঁটাও জল ছিল না, বাট এই যে টানা বৃষ্টিটা হচ্ছে তার ফলে। তো এই ওয়াটারফলসটার নাম বললো যে পাগলাঝরা ওয়াটারফলস। আসলে দার্জিলিংয়ের দিকে কিন্তু অত রকম ওয়াটারফলসগুলো মানে খুব কম। সিকিমের সাইডে যেমন অনেক রয়েছে, এই দিকে কিন্তু কম, আর সেই কারণে এখানে জলের প্রবলেমটা অনেকও বেশি। আমাকে দেখতে পাবে গোটা দিন জুড়ে আমি এখানে প্যান্ট গুটিয়ে যাচ্ছি, কারণ লেন্থটা এত বড়, প্লাস বৃষ্টির ওয়েদার, আর আমার প্যান্টটা কাটানোও হয়নি নিজের সাইজের। ঝর্ণা দেখতে কার না ভালো লাগে, কিন্তু আমরা ঠিকঠাক করে ছবি তোলার আগে দেখলাম এক দল লোকজন এসে ওখানে স্নান করতে নেমে গেল। তাই জন্য আমি বললাম যে চল আমরা একটু কফি টফি খেয়ে নিই, তারপরে এসে না হয় আবার ছবি তুলবো, কারণ আমার আবার একটুখানি ফাঁকা না হলে ছবি ভিডিও তুলতে একদম ভালো লাগে না এক গাদা লোকজনের মাঝখানে। এই যে এখানে দেখো ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে একজন উঠে গেল ঝর্ণার কাছে, আর ওকে যে এতটা খুশি দেখছো, মোটেও অতটা খুশি নয় ও। আসলে আমাদের সঙ্গে ঘুরতে যেতে অতটাও ইন্টারেস্টেড ছিল না, এক প্রকার জোর করেই আমরা ওকে নিয়ে গেছি। আর কি করেই বা আগ্রহ থাকবে, কেউ যদি প্রত্যেক সপ্তাহে একদিন করে আসে পাহাড়ে, তাহলে তার তো আর ভালো লাগবে না। কিন্তু আমাদের দুজনের ভাই ভীষণ ভালো লাগছে, বিশেষত এই সময় হুগলি হাওড়ার সাইডের গরমটার কথা চিন্তা করে তো এখানে এসে তৃপ্তিই পাচ্ছি। আর এই যে আমরা 3 জনে মিলে পাহাড়ে এসেছি, ছোটবেলায় আমাদের এরকম অনেক ইচ্ছা ছিল যে হ্যাঁ একা একা আমরা ঘুরতে যাব, কিন্তু এগুলো যে সত্যিই পূরণ হয়েছে এটা ভেবেই তো আনন্দ হচ্ছে। ওয়াটারফলসের ওখান থেকে ঘুরে এসে আমরা এই জায়গাটা হচ্ছে একদম কার্শিয়াং ঢোকার মুখটাতেই। দারুণ জায়গাটা, এরকম শান্ত, এরকম ওয়েদার, আর ওই দূরের ঘরবাড়িগুলোকে দেখতে কি ভীষণ ভালো লাগছিল। সঙ্গে সুন্দর দার্জিলিং এর চা বাগান তো রয়েছে, আর দূরের রাস্তাগুলো দিয়ে দেখো যখন গাড়ি আসছে মনে হচ্ছে যেন একদম সিনেমার কোন একটা ক্লিপ দেখছি। দিদি তো এদিকে প্রায় প্রতি সপ্তাহতেই আসে, তাই ও আমাদেরকে বলেছিল যে খুব একটা মোটা সোয়েটার বা কিছু লাগবে না, সেরকম ঠান্ডা নেই। তো ওর কথা ভাগ্যিস না শুনে একটা করে এনেছিলাম, কারণ এই অবধি তো ঠিক ছিল, এর পর থেকে যে ঠান্ডাটা পড়েছিল, মানে যেরকম কুয়াশা সঙ্গে সেই রকম ঠান্ডা। এই জায়গাটা তো হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর এখান থেকে ভিউটা মারাত্মক রকম সুন্দর। কি লাঠি দেখাচ্ছিলিস? দেখা। তারপর এখানে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম, কারণ ঘুরে টুরে তো আমরা চলে যাব, থাকার মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই ছবি, ভিডিও আর কিছু স্মৃতি, যেগুলো আমাদের সব সময় মনে করাবে যে আমরা একবার হলেও 3 জনে একসঙ্গে পাহাড়ে বেড়াতে গেছিলাম। আর এই রাস্তার মোড়ের বাড়িটা দেখো, আর পেছনের পাহাড়টা দেখো, যারা এই বাড়িটায় থাকে তাদের নিশ্চয়ই ভীষণ আনন্দ হয়। ভিউ পয়েন্ট গুলোর একদম সামনাসামনি তো গাড়ি পার্ক করা যায় না, তো আমাদের গাড়িটা একটু সামনে ছিল, এখন সেদিকেই যাচ্ছি। কেমন লাগছে তোদের? कुछ खास नहीं। কি বাজে রে, তোর কেমন লাগছে? দারুণ, খুব ভালো লাগছে, ওয়েদারটাও দারুণ। এই যে আমাদের দেখা হয়ে গেছে রাইডার অতনু দাসের সাথে, এমন ভাবে বললাম বড় রাইডার, হঠাৎ দেখা হয়ে গেছে। বড় রাইডার ছোট রাইডার আবার কি রে? তো তোদের কেমন লাগছে ওর সঙ্গে দেখা হয়ে? ও আসবে এমন ভাবে আমরা দাঁড় করিয়েছি, ড্রাইভারটা আমার ঘুরে গেছে গাড়ি। ভালো, আমরা ওর দলে, তোমার দলে। ও খুব ভালো ড্রাইভারটা, ওকে বোঝা বলেছি প্রথম থেকে। এসব ওর কলে কলে কত কি দেখবো, তুই আমায় খাইয়ে দিবি। বাজে ক্রিটিক্যাল একটা রোড। হ্যাঁ আমরা এগিয়ে দাঁড়াচ্ছি। তো আবারও আমরা কুয়াশা ঘেরা রাস্তার মাঝখান দিয়ে যাওয়া শুরু করলাম, আর এখানে গাড়ি থেকে বেরিয়ে একটা ভিডিও শর্ট নেওয়ার জন্য কত কষ্টই না করছে। আসলে এই সব জিনিসগুলো মোটা মানুষের জন্য নয়। এনার ভিডিও তো আমি করে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার একটা এরকম ভিডিও কেউ করে দিল না।
প্যান্টটা দেখ, বৃষ্টি পড়ছে তো, আরে অনেক বড় প্যান্টটা কাটানোর সময় পাইনি, পুরো এত কুয়াশা। আর কি এগুলো, কি জল জল মতো এগুলো কি পড়ছে, কুয়াশা পড়ছে। চলো যাচ্ছি, এখানটা হচ্ছে বিশাল ঠান্ডা, আমরা এখানে খালি নেমেছি, পা ব্যথা হয়ে গেছে বলে, পুরো কুয়াশা, খুব ঠান্ডা। পিছনে কিন্তু গাড়ি আসছে, লামাহাটাতে তো এরকম ওয়েদার, নামবি না, গাড়ি আ রাহা হ্যায়, কেমন ঠান্ডা, দারুণ। হ্যাঁ তোর তো রক্ত পড়ছে, তুই তো ব্যাং। এই তোরা সরে আয়, গাড়ি আসছে। এতক্ষণ হচ্ছে আমরা বাইকে করে এইদের গাড়ি করে এসেছি, আর এবার আমরা তিনজনে অতদার বাইকে উঠবো, দিয়ে তারপর যাবো তাহলে লামাহাটে গিয়ে। আমি জানি এখন দিদি এই ভিডিওটা দেখে প্রচন্ডই রেগে যাবে, কিন্তু যাই হোক, পাহাড়ে গেলে উল্টিও পড়বেই। এর বমির জন্য আমাদেরকে রাস্তা দাঁড়াতে হয়েছে। চৈতালি করবি না এরকম, কি করলাম না ভাই তুই মাঝখানে তো হবেই, তা বলি কি পাহাড়ে আসবো না? কে বলেছে তুলিনি তোকে? অনু চলে আসছে। হ্যাঁ ওই দিকে মাঝখানটা আসার হেভি আসছে, হেভি লাগছে তোদের ভিডিও। দিদি ঠান্ডা কেমন মনে হচ্ছে, এখানে মাইনাসে আছে, আর আমাকে দেখেছো তোকে কি মনে করালাম, তাই তো ঠান্ডাটা কমে গেল। ও আমি প্রচন্ড ঠান্ডা লাগছিল, ও আমাকে তখনই মনে করালো একবার বাড়ির ওখানে গরমটার কথা মনে কর, আমি সঙ্গে সঙ্গে স্টোর করে দিলাম। তোর কেমন লাগছে? আমার জামাটায় ঠান্ডা আমাকে গার্ড করে দিচ্ছে, মনে তো হচ্ছে না দেখে। হ্যাঁ মানে ওটার থেকে এইবারে একটু ঠান্ডা লেগেছে, মানে অনেকক্ষণই লাগছিল, কিন্তু আর পারা যাচ্ছে না, সোয়েটার পরলাম। এটা হচ্ছে আমি, ভয় লাগছে দেখাতে, কিন্তু তবুও আমি চেষ্টা করছি দেখানোর। এ হচ্ছে এর বক্তব্য, আমি কেন এত ঘুরবো, আমি ঘুরবো না আর। যাই হোক, আর এই যে হচ্ছে সামনে বসে আছে ম্যাডাম, আর ওই যে রাইডার সাহেব চলে গেছে সামনে, পতাকাটা ফুটফুট করে উড়িয়ে চলে গেছে। পতাকাটা দেখ, ও বলছে আমাকে ছেড়ে দে। আমরা এখন নেমেছি হচ্ছে লামাহাটটা, তবে আমার মনে হচ্ছে এটা কুয়াশা হাটটা। এত ফগ ভাই, কুয়াশা হাঁটা, তাহলে লামাহাটা দেখতে পাবি। কুয়াশাটা যদি হাঁটে তাহলে লামাহাটাটা দেখতে পাই। কি রে মনা, ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেবো একেবারে। আমি শুনেছি, আমার মনে হচ্ছে এটা কুয়াশা হাঁটা। কুয়াশাটা দেখো। হ্যাঁ আমরা ফোন করবো। হ্যাঁ এতদিন শুনেছিলাম এটা একটা অফবিট প্লেস, বাট যা ভিড় দেখলাম, আর আমার প্যান্টটা দেখো, হবে না। এখানে বৃষ্টি পড়ছে, আমরা তিনজনে তিনখানা ছাতা এনেছি, তিনটে মেয়ে, কিন্তু একটা ছাতা অতনুদা বার করেছে, আমাদের গাড়ি নিচে চলে গেছে, কোনো ছাতাও বার করা হয়নি, মোয়ে হয়ে গেছে পুরো, মোয়ে পার্কিং এ। আবার একটা গোপ্রো নিয়েছে, এমনি হয় না, আবার ন্যাকড়া জড়ানো। ভেতরে গিয়ে দেখি হাতি ঘোড়া কি রয়েছে। হাতি ঘোড়া নেই, ব্ল্যাক প্যান্থার আর কি একটা রয়েছে, লেপার্ড। এইটা দেখ না, এই এটা তোল ছাতাটা কোথায় ঢোকালো। এই যে আর লামাহাট্টার টিকিট। পাহাড়ে ঘুরতে আসে ইনকমপ্লিট, মোমো ছাড়া। বাট এই স্যুপটা কেন সাদা মিশতে সেটাই বুঝতে পারছি না। কর্নফ্লাওয়ার গুলো জল নাকি? ঘন্টা আগে বেরোতো না, আমাকে এতটা আসতেই হলো। তোমার ঠিক করা ড্রাইভার। অনেকক্ষণ আগে থেমে গেছিল। হ্যাঁ চাটনিটা টু স্পাইসি, ভালো লাগছে, খা। এই লামাহাটা শুনছি অনেক উঠতে হয়, আর যেখানে অনেক উঠতে হয় সেখানে আমার ভালো লাগে না। এরা বলছে উঠতে উঠতে নাকি 2 ঘন্টা কেটে যাবে। কেমন হচ্ছে, আমি খুব জোর হলে 15টা সিঁড়ি উঠেছি, আর এই যে এরা ভিডিও করছে এই কুয়াশায়, জানি না। এটা শর্টকাট না?
यस गुमनाम है कोई बदनाम है মনে হচ্ছে ভূতের কোনো খুফিয়া রাস্তায় আসছে। আমার আজকে ফার্স্ট টাইম এবারে ছিল লামাহাটা, কিন্তু এই ওয়েদার স্বাদ দিল না। ঠিক আছে হয়ে গেছে। চলো এই দাঁড়া ওখানে। পারফেক্ট এক্সাম্পল অফ আ ফ্যামিলি ম্যান। একটা হাতে তোলো না একবার। সেই ফলটা হুচিদা দেখলেই চিনতে পারবে। কি নাম? হুচিদা সেই ফলটা কি, এটার নাম? इसका नाम क्या है? ये प्लम प्लम। हाँ प्लम। তো ও বললো যে এটা না খেলে নাকি পাহাড়ে এখানে আসাটা মেস। গাড়ি থেকে দেখতে পেয়ে ছুটে নামালো। আমাদেরকে বলেছিল খাওয়ার জন্য, আমরা খেতে চাইছিলাম না কেউ, কিন্তু খাওয়ার পর আমরা প্রত্যেকে এটাকে খুঁজেছি। কেমন এটা? ও খায়নি, ও বাইকে ছিল। তো এটা খাবো। ও গাড়ি থেকে দেখে লাফিয়ে নেমেছে। इतने सारे फ्रूट हम खाते खाते जाएंगे, आप देखिए कितना लगेगा। নুন ছাড়া এটা ইনকমপ্লিট, তো সেই জন্য নুন নিলাম। প্লিজ চল চলো 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 লেটস গো। টক না এটা অ্যাকচুয়ালি। আমরা বাবা এই ক্যাফেটা একটুখানি লাঞ্চ করতে দাঁড়িয়েছি। তো এটার ব্যাক সাইডে হচ্ছে ভিউ, কিছুই দেখা যায় না এখান থেকে। আসলে সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়, কিন্তু এই যে এই কপালে শুধু কুয়াশাই দেখতে পাচ্ছি। এটাও তো একজন খাচ্ছে একটা মানুষ। কেন, কি সমস্যা কি? এই দেখ বুঝবি প্রথমেই তো ঠান্ডায় গরম গরম এক কাপ করে কফি খেয়েছি, যেটা মারাত্মক ভালো লেগেছে খেতে। তারপরে নরম তুলতুলে সাদা সাদা ময়দা দিয়ে তৈরি রুটি, দারুণ কিউট কিউট ছিল রুটিগুলোর সঙ্গে। আলুর একটাই তরকারি মতো, যেটার মধ্যে প্রচন্ড তেল ছিল, আর ছিল বিনসের একটা সবজি আর একটা চাটনি, যেটা খেতে বেশ ভালোই লেগেছে। ইচ্ছে ছিল পাহাড়ে ম্যাগি মোমো এই সমস্তই খাবো, কিন্তু তারপরে দেখলাম যে না, গোটা একটা দিন ওইভাবে থাকা যাবে না, একটু কিছু খেতেই হবে। তাই জন্য রুটির দিকে আসা। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে আমরা খুব সুন্দর একটা ট্রানজিশন রিল বানিয়েছি। আর খাওয়া দাওয়ার পর আমাদের আরো দুটো পয়েন্ট, যেমন রোহিণী টি গার্ডেন, গিবদানা পাহাড় না কি একটা পাহাড়, যাই হোক ওই দুটো পয়েন্ট ঘোরার কথা ছিল, কিন্তু অন্ধকার হয়ে গেছিল আর আমাদের এনার্জি লস হয়ে গেছিল। তো সারাদিন মজা তো অনেক করেছি, ওই দুটো পয়েন্ট আর যাওয়া হয়নি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।